নমস্কার বন্ধুরা, এক নতুন ধারাবাহিকের রিভিউ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তিলোত্তমা। তো প্রথম দুদিন যেটা দেখানো হয়েছে যে তিলোত্তমা, আসল তিলোত্তমা যে সে একজন ডাক্তার, ব্রিলিয়ান্ট ডাক্তার, সে যেই নার্সিংহোমে চাকরি করে সেখানে কিছু খারাপ কাজকর্মের সাক্ষী হয়েছে। তো সেই কাজকর্ম জানতে পেরে সেই তথ্য প্রমাণগুলো বিয়ের দিনই, বিয়ের সাজগোজ ছেড়ে সে সেগুলো আনতে চলে যায়। আর ঘটনাচক্রে তাকে কিছু লোক দেখে ফেলে এবং সেখানেই তাকে মারধর করে, তার উপর বিভিন্ন রকম টর্চার করে ওপর থেকে তাকে ফেলে দেওয়া হয়। আর ঠিক সেই সময় তারই এক যমজ বোন ও তার যমজ বোন তমসাকে সবটাই জানিয়েছিল। এই সময় তার যমজ বোন তারই মতো তাকে বাঁচাতে, তার মতো তার সঙ্গে যা যা অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিশোধ নিতে সে বিয়ের সাথে চলে আসে তিলোত্তমার বাড়িতে। চলে তিলোত্তমা তমসা দুই যমজ বোন। তমসাকে তার বাড়ি থেকে আগেই বের করে দিয়েছে তার বাবা, কারণ সে নাচ টাচ করতো, সেই নাচ তার বাবা অ্যালাউ করেনি, সেই কারণবশত সম্ভবত বের করে দিয়েছে। সে যখন তিলোত্তমার সাজ নিয়ে তিলোত্তমার বিয়ের পোশাকে এই বাড়িতে আসে, যথারীতি তাকে সবাই সন্দেহ করে। তার হাতে চুটটা ছিল না সেই সময়, কারণ চুটটা সে হসপিটালে ফেলে এসেছিল, সেটা সে শয়তানের হাতে লেগে পড়ে। তো তার চুর নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু সে কোনো ক্রমে প্রশ্ন থেকে বেঁচে যায়। এবার ওর শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির জোর জবরদস্তিতে সে নাচ করতে বাধ্য হয়। কিন্তু সমস্যাটা শুরু হয় সেখান থেকেই, কারণ তমসা কিন্তু তমসা নাচতে জানতো। এই তমসা বলে মেয়েটি নাচতে ভালোবাসে, যার জন্য তাকে তার বাবা বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। কিন্তু তিলোত্তমা মেয়েটি গাইতে পারতো। এবার সে যখন শ্বশুরবাড়ির কথা অনুযায়ী নাচে, সেটা দেখে তার বাড়ির লোকজন একদম অবাক হয়ে যায় আর হাঁ হয়ে তাকিয়ে থাকে। সেই নিয়ে অনেক প্রশ্নও করে, কেন, কিভাবে, তুই তো কখনো কোমর দোলাসনি। শ্বশুরবাড়ির লোক বেশ জলি, তারা বলে কেন একটা নাচকে নিয়ে এত কেন করা হচ্ছে, নেচেছে তো ভালোই, তাই ও যে একজন ভালো ব্রিলিয়ান্ট ডক্টর, তার সঙ্গে ওর এই গুণও আছে, সেটা তো জানা ছিল না, ভালোই তো, শ্বশুরবাড়ির লোক বলছে। আর এই তমসা তার আলেখ্যকে বিয়ে করার একটা কারণে ছিল, তার কারণ এই যে তিলোত্তমার মতো আরও অনেক মেয়েদের সাথে বিভিন্ন হসপিটালে কিছু বেআইনি কাজকর্ম হয়, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে আলেখ্যর পরিবার। তো তমসার কাছে যে ক্রিমিনালদের যে লিস্ট রয়েছে, তার মধ্যে আলেখ্য একটা নাম, কারণ আলেখ্যর পরিবারই, আলেখ্যর বাবা, দাদা, কাকা সবাই মিলেই কিন্তু 2 নম্বরই কাজকর্ম করে হসপিটালের মধ্যে। তো তাদেরকে ধরতেই আর তিলোত্তমার সাথে হওয়া এই অপরাধের বদলা নিতেই কিন্তু সে এই বাড়িতে এসেছে। যাই হোক, এবার বিয়ে টিয়ে হয়ে যায়। তার মিশনের অংশই হচ্ছে এই বিয়েটা। এটা শুধুই তার কাছে একটা মিশন, সে তিলোত্তমার অপরাধীদের শাস্তি দিতে এসেছে, সুতরাং বিয়েটা তার কাছে বিয়ে নয়, কিন্তু তার মিশনের জন্য তাকে বিয়েটা করতে হয় আলেখ্যদের পরিবারে পৌঁছানোর জন্য। এবার বিয়ে টিয়ে করে ঠাম্মির কিন্তু বেশ সন্দেহ হয়, কারণ নাচ দেখেই অনেকেরই সন্দেহ হয়েছে, কিন্তু ঠাম্মির তো চাক্ষুষ চোখ, সে বুঝে গেছে, কারণ নাচতে জানতো তমসা। তাকে বিভিন্ন প্রশ্নও করে, কিন্তু সে কোনোভাবে কাটিয়ে যায়। তো এবার ঠাম্মি ব্যাপারটা ধরার জন্য তাকে বলে সে ঠাম্মির সাথে শুবে আজকে রাতটা, বাসর রাতটা। তো নিয়ে যায় যথারীতি। এবার সেই ঘরে গিয়ে তমসাকে বিভিন্ন রকম প্রশ্ন করে। তমসাকে খুব বলছে, তুই আমাকে যে গানটার নাম বলছে না, কিন্তু তুই যে রবি ঠাকুরের গানটা গিয়ে আমাকে ঘুম পাড়াতিস, ঘুমের সময় গাইতিস, সেটা গা, আর বলতো লাস্ট কবে গিয়েছিলি, আর গা না গা, এরকম বিভিন্ন প্রশ্ন করছে। এবার তমসা পড়ে গেছে বিপাকে, কি করবে, সে তো গাইতেই জানে না, গাইতে তো জানতো তিলোত্তমা, এবার কি করবে। তখন সেই মাঝে দেখা যাচ্ছে তমসার মা, তিলোত্তমার মা এসেছে। এসে বলছে, মা, আপনি এরকম জেদ করছেন কেন, ওকে এত প্রশ্ন করছেন কেন, আপনি আজকে ঘুমিয়ে যান, এখন আপনি সারা রাত জেগে গল্প করবেন আর গান শুনবেন, কালকে সকালে ওর বিদায়, তখন কি হবে, আপনার শরীর খারাপ করবে না, নিন ঘুমিয়ে যান, এই বলে জোর করে ওষুধ খাইয়ে দেয়। তখন তবুও কিন্তু জোর করতে থাকে। এবার তমসার মা বলছে, তুই কি আমার সাথে শুবি না ঠাম্মির সাথে শুবি। তমসা বলছে, না, আমি ঠাম্মির সাথেই শুবো। বলে, সেই তো, তুই তো ঠাম্মির সাথেই শুতে ভালোবাসতিস বরাবরই, আর আমার সাথে শুতে যে ভালোবাসতো, এই বলে চোখে জল এসে যায়, চলে যায়। তমসা তার মায়ের সাথে শুতে ভালোবাসতো। তমসারা স্বাভাবিক, শুনে খারাপ লাগে। এবার ঠাম্মি বলছে, গা না গা। বলে, গাইবো ঠাম্মি, গাইবো। ওর ঠাম্মি যেই গানটা শুনতে চাইছিল, ওর মাই এসে বলে দেয়, সেই জন্য সেই ফাঁকে তমসার জানা হয়ে যায়। বলছে, এই গানটা তো আমি অবশ্যই গাইবো, তুমি রিসেপশনে এসো, আমি সেদিন তোমাকে গান শোনাবো। তো ঠাম্মি মনের আনন্দে ঘুমিয়ে পড়ে, কারণ তার হাতে চুটটা ছিল না, সেটা নিয়ে অনেক প্রশ্ন করে। তো সে বলছিল হসপিটালে ফেলে এসেছে। যাই হোক, কোনো ক্রমে সে বেঁচে যায়। এবার ঠাম্মি ঘুমিয়ে যাওয়ার পর বলছে, তিলোত্তমার জায়গা নিতে আমি এখানে আসিনি, আমি এসেছি তিলোত্তমার অপরাধীদের শাস্তি দিতে, আর আলেখ্য হচ্ছে আমার প্রথম টার্গেট। আর এই বিয়েটা শুধুমাত্র আমার কাছে একটা মিশন, আর কিচ্ছু না, এটা একটা মিথ্যে বিয়ে। এই কথা বলতে বলতে তার কাছে তার স্যারের ফোন আসে। তো ফোনে তাকে ইমিডিয়েট ডাকা হয়। তো সে বলছে, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। ফোনটা রাখতেই ঠাম্মিকে মনে মনে বলছে যে, সরি ঠাম্মি, আমাকে এখন বেরোতে হবে, তবে ভোর হওয়ার আগে আগে আমি ঠিক ফিরে আসবো। এই বলে তমসা বেরিয়ে পড়ে, আর ঠাম্মি ঘুমোচ্ছে, কিছু বুঝতেই পারে না। এদিকে দেখা যাচ্ছে হসপিটালে লালটু সরকার বলে একজন ওয়ার্ড বয় বলতে পারেন, যে লাস্টটা সেদিক ওদিক কড়াকড়ি করে। তো সে
মানে তিলোত্তমার বডি অ্যাকচুয়ালি তো তিলোত্তমাকে মানে তমসা ওদের টিম আলাদা জায়গায় রেখে ট্রিটমেন্ট করছে, আর এখানে যে বডিটাকে রাখা হয়েছে সেটা একটা ফলস বডি, সেটাকে লালটু সার্কেল লোকটা নিয়ে যাচ্ছে। সম্ভবত লালটু সার্কেলকে হয়তো হাত করা আছে তমসাদের, দেখা যাক, ওটা আগামী দিনে আমরা দেখতে পাবো। তো সে একটা বডি নিয়ে যাচ্ছে। তখন এখানে যে র্যাকেটের সাথে যুক্ত ডাক্তার যারা আছে, প্রতাপ, তো সে বলছে যে কি এটা কার বডি, তো সে বলছে যে তিলোত্তমার বডি, তাই বলছে। তো বলছে যে খুব উপর থেকে ফেলেছেন তাই না, আর খুব ফুর্তি টুর্তিও করা হয়েছে নিশ্চয়ই। তো সেই প্রতাপ বলছে বেশি কথা না বলে যাও, নিয়ে যাও। এবার যখন নিয়ে যাচ্ছে তখন বলছে এই দেখি মুখটা দেখবো একবার। দেখা যাচ্ছে সেই লালটু কিন্তু একটু ভয় ভয় পেয়ে গেছে, বলে দেখবেন, আচ্ছা দেখুন। এবার যেই মুখটা দেখতে যাচ্ছে তখনই একটা ফোন চলে আসে, সেই জন্য সেই ফোনে ব্যস্ত হয়ে যায়, লালটুকে সেখান থেকে নিয়ে চলে যেতে বলে, নিয়ে চলে যাচ্ছে। আর সেই প্রতাপের সঙ্গে একজন যে লোক থাকে সবসময়, তাকে বলছে এই র্যাকেটের ব্যাপারে যাতে কেউ কোনোদিনও জানতে না পারে, আর সব কিছু এরা করে কাটমানির জন্য। তো দেখা যাচ্ছে তার সাথে তার যে ফোনটা এসেছে সেখানে সে তার কোনো স্যারকে ডাকছে তাদের এই কাটমানির ব্যাপারে আলোচনা করার জন্যে। আর সেটা কিন্তু বরাবরই মানে প্রথম থেকে এরা যে কথাবার্তা বলে সেটা কিন্তু এখানকারই হসপিটালের আরেকজন মানে ওয়ার্ড বয় টাইপের হসপিটালের কাজকর্ম করে, তো সে কিন্তু বরাবরই চুপ করে শোনে, সে ঘটনাটার কিন্তু একদম সাক্ষী যাকে বলে, সে যত শোনে ততই অবাক হয়ে যায়। এবার দেখা যাচ্ছে লকআপে সেই গুন্ডাগুলো কিন্তু মানে ভরে দেওয়া হয়েছে লকআপে, তো যারা তিলোত্তমার উপরে প্রচুর পরিমাণে টর্চার করেছে। তো এবার সৃজন বলে একজন অফিসার এসেছেন, তো বলছে রাম কেলানো বুঝিস, রামপাট কেলানো, এবার তোদেরকে কেলানো হবে। বলে কে কেলাবে, বলে কে কেলাবে ওদিকে নজর রাখ, যে আসছে সে কেলাবে। এবার দেখা যাচ্ছে তমসা চলে আসছে আর বলছে কবি বলেছিলেন মানে কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, আর সমস্ত তিলোত্তমাদের অপরাধীদের শাস্তি দিতে আসছে এই তিলোত্তমা মুখার্জি, তাই বলছে তিলোত্তমারা ভালো নেই। তো ওরা বলছে কে কে, যে মুখে আলোটা পড়েছে দেখে অবাক, আরে এই তো ডক্টর মুখার্জি। তখন তো তিলোত্তমা তেড়ে আসছে একদম ভিতরে, বলছে ডক্টর মুখার্জি, ডক্টর মুখার্জি আমি নই। বলে তাহলে আপনি কে, বলে কষে এক থাপ্পড়। আর সিসিকে বলছে যে দেখুন তো কোন কোন হাড় ভেঙেছে, আর ওদেরকে বলছে শোল্ডার ভেঙেছে, এলবো ভেঙেছে, হাতের প্রত্যেকটা গ্রিপস ভেঙেছে, এমনকি এত উপর থেকে ফেলেছি যে কোমর পর্যন্ত ভেঙে গেছে, একদম গুঁড়ো গুঁড়ো করে হয়ে গেছে। আর আর কি অত্যাচার করেছিস, হ্যাঁ কত মেরেছিস ওকে, মেয়েটাকে মারতে মারতে শেষ করেছিস, তাই বলছে। এই বলে তাদেরকে সেই একদম লোহার রড দিয়ে সেই মার মারছে, সেই মার মানে সেই মার একদম চোখে দেখা যায় না এরকম মার মারছে, যেরকম করে ঠিক তিলোত্তমাকে মারা হয়েছিল ঠিক সেরকম করে মারছে। মাথাতেও গভীর ক্ষত, এই বলে মাথার মধ্যে একটা এমন বাড়ি মেরেছে, যেমন মার মারছে বাকিরাও দেখে শিউরে উঠছে। ও বলছে গোটা শরীরে নখের নখের আঁচড়, বলার কি কি করেছিস তোরা ওর সাথে, হ্যাঁ যত আমি রিপোর্ট দেখছি তত শিউরে উঠছি, বলছে। আর সেই মার মারছে, বলছে বল তোদের বাপকে, বল তোদের বাপকে কে তোদের এটা করতে বলেছে বল, বলে মেরেই চলে যাচ্ছে মেরেই চলে যাচ্ছে, মানে একদম মরমর অবস্থা ওদের। তখন সিসি হাত ধরে বলছে কুইট কুইট, একটু শান্ত হও একটু শান্ত হও। তখন বলছে সরি সিসি, ওদের স্টেটমেন্ট নিন, আমাকে ভোর হওয়ার আগে বাড়ি ফিরতে হবে, তিলোত্তমা সাজতে হবে আমাকে, শহরের সমস্ত তিলোত্তমারা জাগবে। এই যে আমি মাথায় সিঁদুরের বোঝাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওই হসপিটালটার নাম বলছি যে হসপিটালটা করাপ্টেড, তো সেই হসপিটালের যে মানে মালিক যে, তার সিঁদুর আমাকে এই স্মৃতিতে পড়তে হয়েছে, ভাগ্যিস তিলোত্তমাকে পড়তে হয়নি, এটা নারীত্বের একটা কলঙ্ক, তাই বলছে। বলে যত রাগ হচ্ছে তত থেকে আবার মারছে আবার মারছে আবার মারছে, মারতে মারতে একদম শেষ করে দিচ্ছে। তো আরেকজন সৃজনকে বলছে ওদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখো, আর যতক্ষণ পর্যন্ত তিলোত্তমার বরণ না হচ্ছে, বলছে এটা একটু রিস্কি হয়ে যাবে না, বলে রিস্কি হলেও রিস্ক আমাদের নিতে হবে, কিচ্ছু করার নেই, এর পিছনে একটা বড় র্যাকেট কাজ করছে, সেটাকে ধরতে হবে। আমি তো এটা বুঝতে পারছি না দেবরাজ মুখার্জির মতো একজন বিচক্ষণ মানুষ এই সম্পর্কে রাজি হলেন কি করে, তিলোত্তমা কি তবে কিছু জানতো, তাই বলছে। জনকে বলছে পেশেন্ট সেজে হসপিটালে ঢুকে পড়ো, আর খোঁজ নাও যে ওখানে মানে হসপিটালের মধ্যে আজকে রাতে কারা কারা ছিল। আলেক্ষর বাবা তার দুই ভাই মিলে সব গল্প করছে, ওর বাবা বলছে এটা মানে বাবা টেনশনে পড়ে গেছে, মার্ডার হয়ে গেছে একটা, বলছে চিন্তা করো না বডিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বলে কী হয়েছে, উপর থেকে পড়ে গেছে না মেরে ফেলেছে কেউ, চুপ করে আছে কিছু বলে না। তারপর বলছে যে চিন্তা করো না মেরে ফেলা হয়েছে, কিন্তু ওর বাবা বলছে বডিটা কোথায়, বলে পুড়িয়ে ফেলা হচ্ছে, চিন্তা করো না কিছু চিন্তা করো না, সব প্রমাণ হয়ে গেছে, আর ডক্টর প্রতাপ সব ব্যবস্থা করে নিচ্ছে, মানে রিপোর্টও রেডি হয়ে গেছে, পোস্টমর্টম রিপোর্ট, চিন্তা করো না, তাই বলছে। বলছে ওই ঘরে তোমার ভাইয়ের বিয়ে আলেক্ষর, হ্যাঁ আর তার নামে হসপিটাল, কিছু মাথায় আছে তোমাদের? বলছে ডাক্তারের নাম কি, বলে সেটাই শোনা হয়নি, বলে তার রাতে ডিউটি ছিল, বলে কিচ্ছু জানি না। যে কারা মারলো, তাকে শুধু মেরেছে নাকি অন্য কিছু, বলে জানি না বাবা, তবে চিন্তা করো না তুমি, ও বডি পুড়িয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে এই কথাগুলো কোণের সাজে কিন্তু শুনছে, তমসা শুনছে, আর সেটা কিন্তু আরেক ছেলে দেখে নিয়েছে, মানে ছাপটা দেখতে পাচ্ছে। এবার তো বলছে ওখানে কে আছে ওখানে কে আছে, বলে কে কে দেখছি দাঁড়া। তো এক ভাই দেখতে গেছে, কাউকে দেখতে পায় না, বলে কেউ নেই তো, বলে মনে হলো কোণের বেশে। তখন ওদের বাবা বলছে কোণের বেশে, কোণের বেশে তো একজনই আছে তিলোত্তমা, তো সে তো ঠাকুমার পাশে শুয়ে আছে। তো বাকিরা বলছে এই তুই ভুল দেখেছিস, বলে তাই হবে হয়তো, তাহলে ভুল দেখেছি। আর ওদিকে তিলোত্তমা ঝট করে গিয়ে তার ঠাকুমার ঘরে ঢুকে পড়েছে।
আর এদিকে সে ভেবেই যাচ্ছে আমি সত্যি কি ভুল দেখলাম, তিলোত্তমা ছিল না তো, তবে সে এখানে কি করতে আসবে, এরকমটা মনে মনে ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।